দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি নতুন একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি 2019 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে tan a equals to 1 হলে cos a এর মান কত। তাহলে tan এর মান কত? 1। আমরা জানি tan 45 ডিগ্রি মান 1, তার মানে tan 45 ডিগ্রি মান 1। তাহলে cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, অর্থাৎ আমার প্রশ্ন 1 এর উত্তর হচ্ছে ক। প্রশ্ন 2 বলা হয়েছে log বেস হচ্ছে √2 আর পাওয়ার 27। আমাদের এই যে লগের যে অঙ্কটা, আমরা এই টাইপের অঙ্ক এর আগেও করেছি এবং আমরা জানি এটা কিভাবে সমাধান করতে হয়। আমাদের কাজ হচ্ছে লগের বেজ এবং পাওয়ারকে মিলিয়ে দেওয়া। তাহলে এখানে লগ আমার বেজ আছে কত? √3। আমি উপরেও লিখবো √3। তাহলে এখানে সংখ্যাটা ছিল 27, আমি লিখেছি কত? √3। তাহলে আমাকে এমন কিছু পাওয়ার দিতে হবে এর উপরে যেন সংখ্যাটি 27 হয়। তাহলে √3 এর উপর যখন পাওয়ার হয় 6, তখন সংখ্যাটি হয় √3 এর উপরে যখন আমি এই 6 কে পাওয়ার দিব তখন আমার সংখ্যাটি হবে 27। এবং এই 6 কে আমি সামনে আনতে পারি, লিখতে পারি log √3 বেজ আর √3 পাওয়ার। যখন এই বেজ আর পাওয়ার মিলে যায় তখন তার মান হয় 1, অর্থাৎ 6 × 1 = 6। তার মানে আমার প্রশ্ন 2 এর উত্তর হচ্ছে 6, অর্থাৎ 2 এর উত্তর গ। প্রশ্ন 3 এ বলা হয়েছে কি যে একটা ফাংশন দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে f of y equals 4y plus 1 divided by 4y minus 1 হলে f of minus 1 এর মান কত। অর্থাৎ আমার x এর যে y এর যখন মানটা হচ্ছে -1, তাহলে আমি এই সমস্যার একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে কি করব, এখন এই যে y এর পরিবর্তে y এর মানটি বসিয়ে দেব। তাহলে 4 × y এর মান কত? -1/2, লিখলাম -1/2। 4 এর সাথে y এর গুণের সম্পর্ক ছিলাম, দিলাম গুণ করে, +1। 4 কত y এর মান? y এর মান হচ্ছে -1/2, তাহলে লিখলাম -1/2। y এর সাথে 4 এর গুণের সম্পর্ক দিলাম, ব্র্যাকেট, গুণের সম্পর্ক হয়ে গেল ইকুয়ালস। তাহলে এখন এখানে কি হয় যে -1/2 এর সাথে 4 গুণ করলে কি হবে? হবে হচ্ছে 4/2, অর্থাৎ এখানে -1/2 এর সাথে যখন আমি এটাকে গুণ করব তার মানে 4/2, সামনে একটা মাইনাস চিহ্ন হবে, +1। এখানে একই রকম ভাবে 4/2 আর হচ্ছে -1। তাহলে এখানে 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যায় -2 +1। এখানে হয় কত? -2 -1। তাহলে হচ্ছে কি, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -3। আমি উপর নিচে মাইনাস যদি কেটে দিই তাহলে অ্যান্সার হয় 1/3, অর্থাৎ 1/3। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তথ্যটি আমরা একটু খেয়াল করি যে x = 7 + 4√3, এটা হচ্ছে আমার উদ্দীপকের তথ্য দেয়া। আমার কাছে চেয়েছে কি যে 4 নম্বর কোশ্চেনে x² + 1/x² এর মান কত। দেখতে পাচ্ছ 1/x আছে, তার মানে আমার 1/x এর মানটা প্রয়োজন। যদি x এর মান থাকে তাহলে আমরা 1/x এর মানটা বের করতে পারবো। তাহলে x এর মান যা থাকে এই টাইপের অঙ্ক আমরা আমাদের অনুশীলনীতে অসংখ্য, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ করেছি। অসংখ্য আমার সমস্যা এভাবে আমরা সমাধান করেছি। তাহলে x এর মান যদি এখানে প্লাস হয়, 1/x এর মানটা মাইনাস হবে। তাহলে 1/x এর মানটা কি হচ্ছে যে 7 - 4√3। এখানে x + 1/x, অর্থাৎ আমাকে দুইটা মান যোগ করে দিই আমি, x + 1/x, এই মানটা যোগ করলে কি হচ্ছে, এটা আর এটা যোগ হবে, এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে 14। অর্থাৎ x + 1/x এর মান কত? 14। আমাকে বের করতে বলা হয়েছে x² + 1/x² এর মান। তাহলে আমি এখানে সূত্র লিখে দিই, a² + b² সূত্র, a + b² - 2ab। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 14। ওকে, 14 লিখতে পারি। তাহলে 14 এর উপর স্কয়ার -2, তাহলে 14 এর স্কয়ারে কত হয়? 196 - 2। 196 থেকে যখন আমি 2 মাইনাস করব তখন আমার সংখ্যাটা হবে 194, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 5 নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছে √x - 1/√x এর মান কত। তাহলে আমরা একটা মান নির্ণয় করার চেষ্টা করি। আমি লিখে নিয়েছি যে √x - 1/√x এর হোল স্কয়ার, এখান থেকে আমরা মান বের করতে পারবো। তাহলে এটাকে বি ধরে আমি a - b হোল স্কয়ার সূত্রটা লিখতে পারি। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। ওকে, তাহলে এখানে √স্কয়ারে কাটা যায়, হয়ে যায় x, এখানে উপর নিচে কাটা যায়, তাহলে হচ্ছে, আর এই যে 1/x,
এটাও রুট স্কোয়ারে কাটা যায়, হয়ে যায় 1/x। তাহলে x প্লাস 1/x লিখতে পারি -2। তাহলে x প্লাস 1/x এর মান কিন্তু আমি আগেই বের করেছিলাম 14। তাহলে এই x প্লাস 1/x এর পরিবর্তে লিখতে পারি 14 - 2। তার মানে আমার 14 থেকে যখন 2 বিয়োগ করব তখন হয়ে যাবে 12। অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 12। এখানে যেহেতু 12 নাই, তাহলে আমাকে এখানে একটু কাজ করতে হবে। আচ্ছা, আমাকে বের করতে বলা হয়েছে কিসের মান? √x - 1/√x। আমার হচ্ছে এই মানটার উপর একটা স্কোয়ার আছে, তাহলে আমি স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে চাইলে রুট করে দিতে পারি। আমাকে সেই রুটটি এখন করতে হবে। তাহলে √12। √12কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 4 × 3। তাহলে 4-এর উপর রুট করলে কত হয়? 4-এর রুট করলে হয় 2। আর এখানে √3-তে ভগ্নাংশ আসে, তাই √3 এভাবেই থাকবে। 2√3। আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 2√3। তাহলে 5-এর কোথায় 2√3 আছে? 5-এর কতেই 2√3 আছে, মানে 5-এর উত্তর হচ্ছে ক। আমরা 6 নম্বর প্রশ্নটি খেয়াল করি। 1/3 - x = 81 হলে x এর মান কত? তাহলে এই সমস্যাটি আমি সমাধান করি যে 1/3 - x কে আমি এভাবে লিখতে পারি যে 3 x, কারণ এটাকে হিসাব করলে এমনই হবে, = 81। তাহলে 81কে আমি এখন কি করব? এখানে আমি লিখতে পারি যে 3x = 81কে 81 না লিখে আমি 3 এর উপর পাওয়ার করতে পারি 4। দুই পাশ থেকে বেসকে বাদ দিয়ে দেই, অর্থাৎ এই বেস কাটা গেলে কি হয় যে x = 4। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 4, অর্থাৎ 6-এর উত্তর ঘ। প্রশ্ন 7-এ বলা হয়েছে x = 0.4 এবং y = 0.8 এবং 4 এবং 8-এর উপর দেখতে পাচ্ছি পৌনঃপুনিক আছে হলে 1 নম্বর তথ্যে দেওয়া আছে x + y = 1.3, 3-এর উপর পৌনঃপুনিক। 2 নম্বর তথ্যে x × y = 13/32/81 এবং 3 নম্বর তথ্যে আছে x / y = 0.5। তাহলে আমরা এই যে দেখি যে এখানে প্রথমে আমার এই যে 4-এর উপর যেহেতু মাথার উপর পৌনঃপুনিক আছে, এটাকে তুলে দিই এবং দশমিককে তুলে দিয়ে আমি পৌনঃপুনিকের পরিবর্তে একটা 9 পাই। এবং এখানে একই রকমভাবে y-এর উপরেও আমি তাই পাই যে 8/9। তাহলে আমাকে প্রথমে এই যোগ করি, দুটাকে যোগ করলে আমার 1.3 এই মানটা ঠিক আছে। যদি আমাকে দুটাকে গুণ করি, তাহলে গুণ করলে 4টা 32 আর 9 × 81, তার মানে এই মানটাও ঠিক আছে। যদি আবার আমি এটাকে ভাগ করি, x এবং x-কে যদি y-এর মান দিয়ে ভাগ করি, তাহলে আমি এই মানটা পাচ্ছি। x এর মানটা কত? x এর মান হচ্ছে এই যে 4/9 / 8/9। তাহলে এটাকে আমরা কি করতে পারি? ভাগকে গুণ দিয়ে উল্টাই দিতে পারি। এই সংখ্যাটাকে আমি উল্টাই দিব, উল্টা দিলে এখানে হয় 9, এখানে হয় 8। তাহলে তার মানে আসে 1/2, অর্থাৎ 0.5। তার মানে এই সবগুলো তথ্যই সঠিক। তাহলে সবগুলো তথ্য যেখানে থাকবে সেটাই আমার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ 7-এর উত্তর হচ্ছে ঘ। চিত্রে p এর মান কত? আচ্ছা, চিত্রে p এর মান আমরা চিত্রে p এর মান কত? এই হচ্ছে আমার p, অর্থাৎ b কোণটাই হচ্ছে p এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত ডিগ্রি, তোমরা ভালো করে খেয়াল করো। যেখানে একটা ত্রিভুজ আছে, যেখানে a কোণটা 65 ডিগ্রি, a কোণের মান হচ্ছে 65 ডিগ্রি এবং b কোণের মান নাই, কিন্তু c কোণের বহি কোণটা দেয়া আছে, বাইরের দিকের কোণটা দেয়া আছে 102 ডিগ্রি। এই কোণটার মান হচ্ছে 102 ডিগ্রি। তাহলে আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ যে মানটা হয় তার বিপরীত দিকের অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তার মানে এইটা এবং এইটার যোগফল হবে 102 ডিগ্রি। তার মানে হলো এই 102 ডিগ্রি থেকে যদি আমি 65 ডিগ্রি মাইনাস করে দিই, তাহলে যে মানটা পাবো সেটাই হবে আমার এই কোণ পি এর মান বা কোণ বি কোণের মান। এবং আমি মানটা পাচ্ছি হচ্ছে 37 ডিগ্রি, অর্থাৎ আমার 8-এর উত্তর হচ্ছে ক। এখানে 9 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে একটি সমদ্বিবাহু সমকোণী। তথ্যটা ভালো করে খেয়াল করো যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমান বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের ত্রিভুজটি দেখতে অনেকটা এই রকম হবে, যে যার এই দুইটা বাহু সমান হবে। তার মানে এইটাও হবে 12 এবং এইটাও হবে 12। তাহলে এইটা ভূমি এবং এই যে উচ্চতা, ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র থেকে আমরা জানি ½ × ভূমি গুণ উচ্চতা। আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, তাহলে ½ × ভূমি 12, উচ্চতা 12। তাহলে 12 গুণ করলে 144 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 72, অর্থাৎ আমার 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 72। তাহলে 9 নম্বরে 72 আছে গতে, তার মানে 9-এর উত্তর হচ্ছে গ। নিচের উদ্দীপকটি পড়ো, 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তোমরা ভালো করে উদ্দীপকটি দেখে নাও। দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে গণসংখ্যা। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রচুরক নির্ণয়ে f + f2 f1 + f2 এর মান কোনটি? তাহলে আমরা দেখি যে f1 এবং f2 কিভাবে বের করতে হয়।
দেখো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে গণসংখ্যা সর্বাধিক যেটা সেটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী, অর্থাৎ এটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে f1 এর মান হচ্ছে এই সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ করতে হবে। 10 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে মান হয় 2, এবং 10 থেকে যদি 6 বিয়োগ করি অর্থাৎ f2 এর মান হচ্ছে এই সব প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আমার পরবর্তী গণসংখ্যা মাইনাস করতে হবে, অর্থাৎ 10 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 4। আমাকে বলছে 2টা যোগ করতে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তার মানে প্রশ্ন 10 এর উত্তর হচ্ছে 6, অর্থাৎ খ। উপাত্তসমূহের মধ্যক নিচের কোনটি? আচ্ছা, আমরা একটু মধ্যক বের করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গণসংখ্যা দেওয়া আছে তার টোটাল গণসংখ্যা হচ্ছে 26। তাহলে 26 যদি টোটাল গণসংখ্যা হয়, তারপরে 26 বা n/2 কত হয়? তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 13। ওকে, তাহলে আমার এবং 13 এর অবস্থান কোথায়? 8 আর 2 10, এবং এইখানে আমি হচ্ছে 13 এর অবস্থানটা পেয়ে যাবো, অর্থাৎ এটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর এই প্রথম সংখ্যাটিকে বলা হয় l। তাহলে l এর মান কত? l এর মান হচ্ছে 25 প্লাস n/2 তার মান হচ্ছে 13 মাইনাস fc কত? এই দুইটার যোগফল, তাহলে 10 ইন্টু h/fm। h এর মান কত? h এর মান হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 19 5। ওকে, আর fm এর মান কত? fmটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 10। তাহলে এখন 25 প্লাস এখানে থাকে হচ্ছে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15/10। তাহলে 25 প্লাস 1.5, তাহলে 25 এর সাথে 1.5 যোগ করলে কত হচ্ছে? 26.5, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 26.5, অর্থাৎ উত্তর হচ্ছে খ। 12 নম্বর কোশ্চেনটা আমরা খেয়াল করি যে চিত্রে একটা চিত্র দেয়া আছে, একটু ভালো করে খেয়াল করি। একটি বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত আছে, আবার বৃত্তেও কিছু তথ্য দেয়া আছে। যে এখানে দেয়া আছে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে 5 এর উপরে স্কয়ার সমান 25 সেন্টিমিটার। তার মানে প্রথম তথ্য সঠিক। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে 2πr, এখানে r এর মান হচ্ছে এই যে এর অর্ধেক 2.5, তাহলে 2r হচ্ছে 5, তাহলে 2π এবং r এর মান হচ্ছে 2πr। আচ্ছা, 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2.5। এটা হিসাব করলে আমি যে মানটা পাচ্ছি সে মানটা বৃত্তের পরিধি 5.71। আমরা একটু হিসাব করে দেখি। হ্যাঁ, 15.71, তার মানে আমার এই তথ্যটি সঠিক আছে। আচ্ছা, এবার ই ও এফ বৃত্তাংশের ক্ষেত্রফল। ই ও এফ বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার θ/360 ডিগ্রি। তাহলে এখানে পায়ের মান আমরা জানি, পায়ের মান এবং থিটা মান এবং এই 360 প্রত্যেকটি মান বসিয়ে দিলে যে মানটা আমি পাই সেই মানটি হচ্ছে 1.64 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই তথ্যটি সঠিক আছে। তার মানে আমার প্রশ্ন 12 এর উত্তর হচ্ছে ঘ। 13 নম্বর কোশ্চেন আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি যে 0.000045, অর্থাৎ দশমিকের পরে 6টি সংখ্যা। সংখ্যাটিতে লগের পূর্ণক কত? তাহলে এই সংখ্যাটিকে আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখানোর চেষ্টা করি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির সংখ্যাটি দেখালে যা হবে 4.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার, এখানে 6টি সংখ্যা ছিল, একটি আমি অলরেডি হচ্ছে দশমিকের এই পাশে নিয়ে আসি, তার মানে 5টি, তার মানে মাইনাস টু দ্য পাওয়ার -5। তাহলে এই -5কে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, অর্থাৎ এইখানে লগের পূর্ণক হচ্ছে এই যে ক, আর 13 উত্তর ক। দুটি সংখ্যার অনুপাত 7:10 এবং তাদের লসাগু 910 হলে সংখ্যা দুটির অন্তর কত? সংখ্যা দুটির অন্তর বের করতে গেলে আমাকে প্রথমে সংখ্যা দুটির মান জানতে হবে বা সংখ্যা দুটিকে জানতে হবে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে সংখ্যা দুটি বের করা। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রকৃত সংখ্যা দেওয়া নেই। আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটি 7x এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে 10x। তাহলে এর লসাগু কত হচ্ছে? এর লসাগু হচ্ছে 70x। তাহলে 70x হলে প্রশ্ন বলেছে 70x এর মান কত, অর্থাৎ লসাগু দেয়া আছে, আমি লিখতে পারি 910। এখান থেকে আমি x এর মানটা বের করব। তাহলে x এর মানটা বের করলে আমি 910কে 70 দিয়ে ভাগ করে দেই, মানটা আসে 13, অর্থাৎ আমার এই x এর মান হচ্ছে 13। যদি x এর মান 13 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? 7 × 13। এবং পরের সংখ্যা বা বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে 10 × 13। তাহলে 7 × 13 দিলে কত হচ্ছে? 91, এবং এখানে হচ্ছে 130। এখন এই 130 থেকে আমি 91কে মাইনাস করে দিই। মাইনাস করলে আমি যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার এই অন্তর, এবং সংখ্যাটি হচ্ছে 39, অর্থাৎ আমার 14 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে y² -√5y = 0 সমীকরণের সমাধান সেট নিচের কোনটি? তাহলে আমি এই সমীকরণটিকে সমাধান করি। প্রথমে আমি হচ্ছে y²
তাহলে এই সংখ্যাটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে √5y। ওয়াই দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে, ওয়াইয়ের মান হচ্ছে √5। ওকে, এখানে আমি একটা মান পেয়ে গেলাম যে ওয়াইয়ের মান হচ্ছে √5। আমি এটাকে অন্যভাবে আরেকটু সমাধান করতে পারি, যে আমি যদি এখান থেকে ওয়াইটা কমন নিই, এই যে সমীকরণ থেকে ওয়াইটা কমন নিই, তাহলে ওয়াইটা কমন নিলে কি হচ্ছে, ওয়াই মাইনাস √5 সমান 0। আচ্ছা, ওয়াইয়ের সাথে এটা গুণ ছিল, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। শূন্য দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করে দিই ওয়াই মাইনাস √5, তাহলে এটা রেজাল্টও শূন্য হবে। তার মানে ওয়াইয়ের মান আর একটা মান হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস 0। তার মানে ওয়াইয়ের একটা মান হচ্ছে 0, একটা মান হচ্ছে √5। তাহলে এই দুইটা মান যেখানে থাকবে সেটাই আমার এই প্রশ্নের উত্তর হবে, অর্থাৎ 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। নিচের চিত্র থেকে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে চিত্রটি খেয়াল করি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আমাকে বলা হয়েছে cos c এর মান, অর্থাৎ সি যদি এখানে থিটা হয় তাহলে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। কসের সূত্র থেকে আমরা জানি ভূমি বাই অতিভুজ, অতিভুজের মানটা নেই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে অতিভুজের মানটা বের করা। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের মানটা বের করে নিই। 12 এর উপরে স্কয়ার প্লাস 5 এর উপরে স্কয়ার সমান সমান 13, √12 স্কয়ার প্লাস 5 এর স্কয়ার করলে 13, অর্থাৎ এই এসির মান হচ্ছে 13। তাহলে এসির মান 13 হলে কসের সূত্র কি, ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে 12/13। তাহলে 12/13 কোথায় আছে, 12/13 আছে খতে, অর্থাৎ 16 এর উত্তর হচ্ছে খ। cot a প্লাস tan c, cot a প্লাস tan c সমান কত? আচ্ছা, cot a তার মানে এখানে এখন থিটা হবে। তাহলে cot এর সূত্রটা কি, cot এর সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে cot এর সূত্র যদি ভূমি বাই লম্ব হয়, এখানে ভূমি হচ্ছে 12 আর লম্ব হচ্ছে cot a। যখন এখানে cot a যখন এখানে উৎপন্ন হবে তখন লম্ব হলো এটা আর ভূমি হলো এটা। তাহলে cot এর সূত্র কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে এখানে ab অর্থাৎ 5 আর লম্ব হচ্ছে 12। এরপর আছে কি tan c, এখানে থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে লসাগু হয়ে যায়। এখানে 5 আর 5 যোগ করলে হবে 10, তার মানে 5/6, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 5/6। 17 উত্তর ক। 18 নম্বর প্রশ্নে কি বলেছে যে 1 + 3 + 5 +... 101 অর্থাৎ 111 ধারাটির পদ সংখ্যা কত? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধারার প্রথম পদ হচ্ছে এখানে 1 আর সাধারণ অন্তরের মানও 2। তাহলে আমরা সূত্র লিখতে পারি a + n-1 ইন্টু d ইকুয়ালস শেষ পদ। তাহলে এর মান হচ্ছে 1, তাহলে a প্লাস n এর মানটা বের করতে হবে n-1, d এর মান কত, d এর মান হচ্ছে 2 ইকুয়ালস কত লেখা যায়, এই যে শেষ পদ 101। তাহলে এখানে আমি যদি এখন হিসাব করি তাহলে কি হয়, 2 সাথে n যদি আমি গুণ করি তাহলে হবে 2n-2, তার মানে -2। ওকে, আর এখানে থাকে +1, +1 থেকে -2 যোগ বিয়োগ করার পরও -1 থাকে। সেই 1টাকে ওই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে। তার মানে লিখতে পারি সেই 1টা যখন এই পাশে যোগ হয়ে যাবে আমি একবারে যোগ করে দিই, কারণ তোমরা জানো যে আমাদের এমসিকিউ এর জন্য সময় খুবই কম থাকে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মিনিট করে। সেই জন্য আমি এখানে অপ্রয়োজনীয় সময় একেবারেই নষ্ট করতে চাই না। তাহলে এখানে যোগ করলে কত হয়, 102। এখন এই 2 ওই পাশে যা ভাগ হয়ে যাবে তাহলে হচ্ছে n সমান 102 কে 2 দিয়ে ভাগ করি 51, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 51। 18 উত্তর ক। 3210 গো। প্রশ্ন 19 খেয়াল করি যে -5 এবং -3 বিন্দুটির x অক্ষ থেকে কত দূরে অবস্থিত, এবং -1 এবং -5 বিন্দুটি x অক্ষ থেকে 3 একক দূরে থাকবে। 20 নম্বর কোশ্চেনে দেয়া আছে a/b = c/d হলে নিচের কোনটি সঠিক? তাহলে a/b এটাকে আমি একটু ভেঙে লিখতে পারি যে a/b = c/d। তাহলে এটাকে গুণ করলে কি হচ্ছে যে আমি যদি b সাথে c গুণ করি তাহলে bc = ad। তাহলে bc = ad, এটা হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে bc = ad, 20 এর উত্তর ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সমীকরণ দেয়া আছে 21 নম্বরে। 21 নম্বরের দুটি সমীকরণ হচ্ছে 4x - 3y = 10 এবং x - y = 1 হলে x এর মান কত? তাহলে আমি সমীকরণটি সমাধান করার চেষ্টা করি। তাহলে 4x - 3y = 10। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে xy কে মাইনাস করা যাচ্ছে না, -y যদি আমি মাইনাস করি তারপর x অথবা y দুটিই থেকে যাচ্ছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন x অথবা y যে কোনো একটা ভ্যানিশ হয়ে যায়। আমি y কে ভ্যানিশ করে দিই। তাহলে এখানে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3y কাটাকাটি হয়ে যায়। তাহলে 3 দিয়ে শুধু y কে গুণ করা যাবে না, পুরো সমীকরণটিকে গুণ করতে হবে। তাহলে এখানে হয় 3x - 3y = এখানে কত হয়, এখানে হয় 3।
তাহলে আমি বিয়োগ করলে ওয়াইটা বাদ যাবে, তাহলে বিয়োগের সময় নিচে রাশির চিহ্ন পাল্টে যায়, তাহলে চিহ্নগুলো সব পাল্টে দিই। তাহলে কি হচ্ছে এখানে ওয়াই ওয়াই কেটে যায়, থাকে হচ্ছে এক্স ইকুয়ালস এই 10 থেকে 3 বিয়োগ করলে 7, অর্থাৎ আমার এক্স এর মান হচ্ছে 7। 21 উত্তর খ। 22 নম্বরের জন্য একটি চিত্র আছে, তোমরা এই চিত্রটি ভালো করে খেয়াল করো যে ABC একটি ত্রিভুজ এবং এখানে আরেকটি ভিতরে আরেকটি রেখা টানা হয়েছে যেটা কিনা তোমার BC বাহুর সমান্তরাল। চিত্রে দেখো বলা হয়েছে DE BC এর সমান্তরাল হলে কোণ ADE, অর্থাৎ কোণ ADE, এই যে কোণটা দেখতে পাচ্ছ আমি লাল কালি করে দিলাম, এই কোণটার মান বের করতে বলা হয়েছে। তোমরা খেয়াল করো এটি কিন্তু একটি ত্রিভুজ এবং এই বাহুটার সমান্তরাল প্রশ্নে বলা হয়েছে। এখন এই কোণের মান দেয়া আছে 50 ডিগ্রি আর এই কোণের মান দেয়া আছে কত ডিগ্রি? 64 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি এই দুইটা কোণকে বিয়োগ করে দেব, 50 যোগ 64। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? মানটা হচ্ছে 66 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান পেয়ে গেলাম 66 ডিগ্রি। এখন তুমি দেখো যে এই বাহুটার সমান্তরাল যদি এই বাহুটা হয় তাহলে এখানে যে কোণ উৎপন্ন হবে এখানেও সেই একই কোণ উৎপন্ন হবে, অর্থাৎ কোণ ডি এর মান হচ্ছে 66 ডিগ্রি। তাহলে চিত্রে কোণ ADE এর মান 66 ডিগ্রি। 22 উত্তর গ। আমরা 23 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে চিত্র দেয়া আছে এখানে একটি চিত্র যে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের মধ্যে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে অন্তর্লিখিত চতুর্ভুজ এবং বৃত্তের ব্যাপারে আমরা কিন্তু আগে থেকেই জানি, কারণ হচ্ছে আমরা বইয়ের মধ্যে এমন জ্যামিতি করে আসছি। তো দেখি এখানে কি কি তথ্য দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে যে BOE কোণ BOE এই কোণটা সমান 2 কোণ OAB। তথ্য সঠিক, কারণ হচ্ছে এই অর্ধকেন্দ্রস্থ কোণ আর দুইটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এবং এখানে কি বলেছে যে কোণ DOE অর্থাৎ এই যে ত্রিভুজ ADO এর বহিস্থ কোণটি তার অন্তঃস্থ দুইটি কোণের যোগফলের সমান হবে। অন্তঃস্থ কোণ দেখতে পাচ্ছ কোণ OAD এবং কোণ ODB দুইটা যোগফলের সমান। এই তথ্যটি সঠিক আছে। পরটি আমরা খেয়াল করি যে কোণ BOD অর্থাৎ এই যে আমাদের কেন্দ্রস্থ কোণ সমান হাফ BAD না, কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ দুইটা হবে। তার মানে এখানে তথ্যটি উল্টে দেওয়া আছে, অর্থাৎ তথ্যটি ভুল, এটা বাদ। তাহলে এটা যেখানে থাকবে সেটা আমরা উত্তরে নিতে পারবো না। তার মানে 3 আছে এখানে বাদ, এখানে আছে বাদ, এখানে আছে বাদ। তাহলে আমার 23 উত্তর হচ্ছে ক। 24 নম্বর প্রশ্নটি দেখি। 4 পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? 4 পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। 25 নম্বর অঙ্কটি আমি খেয়াল করি যে P + Q = √3 এবং P - Q = √2 হলে যে P = √3 + √2 / 2 তথ্য সঠিক। P² - Q² মান হচ্ছে A + B × A - B, অর্থাৎ মান হবে √3 × √2 = √6। এখানে দেওয়া আছে শুধু 6, তার মানে এই তথ্যটি ভুল। তাহলে 2 নাম্বার যেখানে থাকছে আর পরটা দেখতে হবে না, কারণ আমাদের এখানে একক উত্তর নাই। এই 2 নাম্বারটা আমার প্রশ্নের উত্তর ভুল, তাহলে এটাকে আমরা নিতে পারবো না। তার মানে এই 1-এর মধ্যে আছে 2, 1 বাদ, এবং গয়ের মধ্যে আছে 2, এই গ বাদ, এখানেও আছে 2, এটা বাদ, মানে এইগুলা সব ভুল উত্তর। তাহলে যেটা থাকে বাকি এই যে খ থাকে, এই 25 উত্তর হচ্ছে খ। 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে নিচের উদ্দীপকটি আসলে পড়ার কিছু নেই, দেখতে হবে মনোযোগ দিয়ে। এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে যে সমকোণ ত্রিভুজ ABC, যার এখানে BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে অতিভুজ দেখতে পাচ্ছ, অতিভুজের মানটা দেয়া নেই। আমাকে বলা হয়েছে ত্রিভুজ ABC এর পরিসীমা কত। তাহলে ত্রিভুজ ABC এর পরিসীমা বের করবো কি করে? আমার অতিভুজের মানটা যদি বের করতে পারি তাহলে 3টা বাহুকে যোগ করে দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে আমি পিথাগোরাসের সূত্র দিলাম যে 12 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার করলে মানটা হয় 13। এখন পরিসীমা 12 যোগ 13 যোগ এখানে আছে 12 যোগ 5, তাহলে কত হচ্ছে 30, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। 26 নম্বর প্রশ্ন উত্তর ঘ। 27 নম্বরে বলা হয়েছে কি BN এর দৈর্ঘ্য কত? তোমরা দেখতে পাচ্ছ যে এই AC বাহুর উপর একটি লম্ব টানা হয়েছে, এই যে সমকোণ, তার মানে একটি লম্ব। এখন বলা হয়েছে যে BN এর দৈর্ঘ্য কত। তাহলে আমাকে এক কাজ করি এখন, যে ত্রিভুজ ABC এর এটা যদি ভূমি হয় আর এটা যদি উচ্চতা হয় তাহলে কিন্তু আমি ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে মানটা কত পাওয়া যায়?
মানটা পাওয়া যায় 5×60, টাকা যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 30, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমার এই প্রশ্নের মানে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এখন এই BN এর মান লাগবে। তাহলে এখানে যদি এই দিক থেকে কল্পনা করি যে ACটা হচ্ছে ভূমি, তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র হবে কি হাফ ইন্টু ভূমি, ভূমি অর্থাৎ এসির মান কত, এসির মান হচ্ছে এই যে 13 বের করছিলাম, তাহলে হাফ ইন্টু 13 ইন্টু লম্ব হচ্ছে এই যে BN, তাহলে এর ক্ষেত্রফল কত বের করছিলাম 30, তাহলে এই যে ক্ষেত্রফল সূত্র আর এই পাশে আমি 30 লিখতে পারি। তাহলে BN সমান এই সংখ্যাগুলোকে সব ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 30 ইন্টু এই 2 গুণ ভাগ ছিল গুণ হয়ে যাবে, এটা ছিল গুণ হয়ে যাবে ভাগ। তাহলে BN এর মান কত পাচ্ছি, BN এর মান আমি এখানে একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে পাবো হচ্ছে 4.6615, তার মানে 4.62। ওকে, এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর 4.62। তার মানে 27 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে এই 4.62 অর্থাৎ ক। 28 নম্বর প্রশ্ন বলেছে কি চিত্রে AB এর দৈর্ঘ্য কত, অর্থাৎ A থেকে B পর্যন্ত। তোমরা একটা চিত্র খেয়াল করো, এখানে চিত্রটা যদি একটু অস্পষ্ট মনে হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে A থেকে B পর্যন্ত এই C বিন্দুতে ভেঙে পড়লো কোনো একটা কিছু বা সেটা এখানে, অর্থাৎ CD এর দৈর্ঘ্য এখানে বলেছে CD এর দৈর্ঘ্য আর এটির দৈর্ঘ্য হচ্ছে সমান, এবং BC এর দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ এইভাবে দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এটা 10 এবং এখানে যে কোণটা এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি কি করব এখন, আমি করব হচ্ছে এই আমাকে বের করতে হবে কিসের মান, এই বাহুটার মান যদি বের করতে পারি তাহলে এই বাহুটার মান পেয়ে যাব। এখন এই বাহুটার মান বের করে আমি এই বাহুটার সাথে যোগ করে দিলে আমি পুরো এবির মানটা পেয়ে যাব। তার মানে কাজ হচ্ছে আমার এই সিডি এর মান বের করা। তাহলে এটা হচ্ছে ভূমি, যেহেতু এখানে থিটা তার মানে এটা লম্ব, এটা ভূমি, ভূমির মানটা দেওয়া আছে ভূমি বাই অতিভুজ কসের সূত্র। তাহলে cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়ালস ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে 10 আর অতিভুজ হচ্ছে এসি বা সিডি, তাহলে সিডি। তাহলে সিডির মান কত হচ্ছে, এখানে সিডি আমি আর গুণন করি, সিডি সমান হচ্ছে 20, তাহলে এইখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 10, তাহলে 10 + 20 = 30, অর্থাৎ আমার এই যে এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য হলো 30 মিটার। তার মানে 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 29 নম্বর কোশ্চেনটা আমরা দেখি যে A ইকুয়ালস একটি সেট দেয়া আছে A B C D, B ইকুয়ালস B C D E হলে P A এর সদস্য সংখ্যা কত। তার মানে P এর পাওয়ার সেট চেয়েছে এখানে, তার মানে B এর কোনো কাজ না, এটা আমাদের শুধু শুধু দিয়ে বিভ্রান্ত করা হলো। তাহলে P এর সদস্য কতটি, 1 2 3 4, তাহলে আমার সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, তাহলে 2n এর মান কত, n এর মান হচ্ছে 4, তাহলে 2 এর উপর পাওয়ার 4 করলে কত হয় 16, তার মানে আমার সদস্য সংখ্যা হচ্ছে 16, অর্থাৎ 29 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। আমরা 30 নম্বর প্রশ্নটি খেয়াল করি যে 1/√3 - 1 + √3 মাইনাস ডট 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 ধারাটির 8টিতম পদ কত, মানে 8তম পদের মান বের করতে বলা হয়েছে বা 8ম পদ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধারার প্রথম পদ 1/√3 - 1 + √3, তাহলে ধারার প্রথম পদ আমরা জানি যে এটা এই ধারাটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার পদের সংখ্যার সূত্র হচ্ছে a r⁴n-1। ওকে, তাহলে এখানে এর মান দেখতে পাচ্ছি আমি 1/, এর মান কি দেখতে পাচ্ছি, এর মান দেখতে পাচ্ছি হচ্ছে 1/√3, তাহলে এর পরিবর্তে লেখা যায় 1/√3। আর এর মান কত, আমরা একটা আর এর মান এখানে চাইলে বের করে নিতে পারি যে -1 / 1/√3 ইকুয়ালস -1, এটা ভাগটা গুণে উল্টে যাবে, তাহলে √3 আর 1টা নিচে আসবে, নিচে 1 এর প্রয়োজন নেই, তার মানে হচ্ছে -√3, এটা হচ্ছে আর এর মান। তাহলে কিন্তু আমি এখানে কি করতে পারি, আমি আর এর মানটা বসিয়ে দিতে পারি, আর এর মান হচ্ছে -√3। তাহলে এখানে n এর মান হচ্ছে এই যে n 8ম পদ, তার মানে 8 - 1। এখন 1/√3 -√3, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে 7, 1/√3, এই যে -√3 উপর পাওয়ার যখন 7 হয় তখন মানটা হয় -27√3। এখন এই সংখ্যাটা ওই একই সাথে গুণ হবে, অর্থাৎ এই √3 আর এই √3 কেটে যাবে, তাহলে মানটা দাঁড়াবে হচ্ছে -27, অর্থাৎ আমার প্রশ্ন 30 এর উত্তর হচ্ছে -27। তার মানে 30 এর উত্তর হচ্ছে খ। আশা করি সকলে আজকের প্রশ্নটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তীতে অন্য কোনো সমস্যা নিয়ে বা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।